ধুবড়ীর দেশলাই কারখানার জমি আইটিসি কর্তৃপক্ষ রোহিত দেওরার কাছে বিক্রি করার ঘটনায় অনেক আন্দোলন হলো। সরকারিভাবে 110 বিঘা জমি বিক্রির পর উইমকো অর্থাৎ ডব্লিউআইএমসিও বাঁচাও কমিটির দায়ের করা আরটিআই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। জানা গেছে বিক্রি 110 বিঘা জমির 40 বিঘা সরকারের কাছ থেকে লিজে নিয়েছিল উইমকো অর্থাৎ ডব্লিউআইএমসিও কোম্পানি এবং 30 বিঘা জমি উইমকো কোম্পানিকে দান করেছিল স্থানীয় লোকেরা। উইমকো বাঁচাও কমিটি এই নিয়ে প্রতিবাদ করায় কামরূপ আইস অ্যান্ড কোল কোম্পানির মালিক রোহিত দেওরা প্রতিবাদকারীদের ভয় দেখাচ্ছেন। এই নিয়ে আমাদের নিম্ন অসমের ব্যুরো চিফ রাজীব শর্মার একটি প্রতিবেদন। দেখো, এক কথায় বলতে গেলে সর্ববৃহৎ মাটি কেলেঙ্কারি সংঘটিত হয়েছে ধুবড়ীতে। আমার পিছনে যা বৃহৎ মাটি এই মুহূর্তে যদি ক্যামেরায় দেখানো সম্ভব, বা এদিকের মাটি যদি এই মুহূর্তে দেখানো সম্ভব, এই বৃহৎ যে ভূমি, এই ভূমি একটা সময়ে এই জায়গায় ইন্ডাস্ট্রি ছিল। এই ইন্ডাস্ট্রি ছিল উইমকো জুই সোলার ইন্ডাস্ট্রি ছিল। আর এই ইন্ডাস্ট্রিতে 3000-এর বেশি লোক কর্মরত ছিলেন, যাদের বিভিন্ন জনের মাটি এই ইন্ডাস্ট্রিতে ওনারা দান করেছিলেন, যাতে নির্ভরযোগ্য এক সংস্থানে ওনারা কর্মসংস্থান পান আর নিজের পরিবারটাকে ওনারা যাতে সময়ে সময় চালিয়ে যেতে পারেন, ভবিষ্যৎ সুরক্ষার জন্য তারা মাটি দান করেছিল। কিন্তু আজকের এই পরিবেশ পরিস্থিতি এমন, এই উইমকো বাঁচাও কমিটির লোকজনরা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। উইমকো কোম্পানি এই সর্ববৃহৎ যে মাটি 110 বিঘা মাটি বিক্রি করলো আইটিসিকে, আর আইটিসি এই মুহূর্তে কামরূপ আইস অ্যান্ড কোল কোম্পানির যা মালিক রোহিত দেওরাকে বিক্রি করেছে। আর আমার হাতে এই মুহূর্তে একটা আরটিআই কপি রয়েছে, আর এই আরটিআই কপিতে বহু ভয়ঙ্কর তথ্য এই মুহূর্তে ওনারা পেয়েছেন। আর এই মাটি বিক্রি করার ক্ষেত্রে বহু ধরনের জালিয়াতি সংগঠিত হয়েছে। সেই জালিয়াতি কি আসলে জানার জন্য এই মুহূর্তে উইমকো বাঁচাও কমিটির সভাপতি আমার সঙ্গে রয়েছেন। আপনার মুখ থেকে জানার চেষ্টা করব আসলে জালিয়াতি কী ধরনের হয়েছে। জালিয়াতি তো ধরুন পুরাপুরি জালিয়াতি, 100% জালিয়াতি হয়েছে। একটু মানে বাংলা তো কভার না। তার মানে ঘটনা হলো এইখানে ধরেন, এইখানে প্রথম জালিয়াতি হয়েছে। গভর্নমেন্টের লিজের মাটি আছে এইখানে 40 বিঘা মাটি। তারপরে এইখানে রায়তি মাটি আছে 30 বিঘা। এইখানকার দান করা ব্যক্তি মানুষ এখানে আছে, আপনার সামনে আছে, দান করা মানুষ আছে এইখানে। তখন 1925 সনে যখন এইখানে ম্যাচ ফ্যাক্টরি স্টার্ট হয়, তখন আমাদেরকে পূর্বপুরুষকে বলছিল যে আপনারা এখানে মাটি দেন, আমরা ইন্ডাস্ট্রি করব। তখনকার লোক দেখেন কত উদারবাদী ছিল। তখন এই সব লোক মাটি দান করছে। তখন এইখানে ধান খেতি ছিল, কবরস্থান ছিল, মসজিদ ছিল। এইগুলো সব ভাঙিয়ে মিসমার করে এদেরকে ইন্ডাস্ট্রি করার জন্য জায়গা দিছে। আজকের পরিবেশ তো এখন অন্য হয়েছে। এইখানকার আমরা ইন্ডাস্ট্রি করার জন্য মাটি দিছি। ইন্ডাস্ট্রি চলছিল, ভালোই চলছিল। উইমকো থেকে আইটিসি হলো, আইটিসি থেকে কামরূপ আইস কোল্ড স্টোরেজ হলো।